সামনে আসছে গরমকাল। এই গরমে সবসময়ই মন চায় একটু ঠান্ডায় পাহাড়ে ঘুরে আসতে, কিন্তু কম বাজেটে স্বল্প সময়ে ভালো জায়গার সঠিক প্ল্যান করাটাই খুব সমস্যা। তাই আমি আজকে এমন একটা জায়গার সম্বন্ধে বলবো যেখানে 4 দিন 3 রাতে ঘুরে দেখবেন পাহাড়ের অপরূপ সৌন্দর্য, সুন্দর চা বাগান, ঝর্ণা, বুদ্ধ মনেস্ট্রি আর সবচেয়ে বড় কথা, হোটেলের ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। হ্যাঁ, আমরা বলছি সিকিমের পেলিংয়ের কথা, আর সেখানে ঘুরে দেখব বিভিন্ন সুন্দর জায়গা। তাহলে চলুন বেরিয়ে পড়ি পাহাড়ের উদ্দেশ্যে। আমরা প্রতিবারের মতো এবারেও শিয়ালদা থেকে ট্রেন ধরে এনজেপির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা গেছিলাম আমাদের সবচেয়ে প্রিয় ট্রেন দার্জিলিং মেল ধরে। এই ট্রেনের ছাড়ার সময় 10টা 15, আর সময় মতো ট্রেনও ছেড়ে দিল। তারপর পরের দিন সকালে 8:30টাতে আমরা পৌঁছে গেলাম এনজেপিতে। সেখানে আমাদের গাড়ি আগে থেকেই ছিল। তারপর গাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা যতই এগোচ্ছিলাম ঠান্ডা ততই বাড়ছিল। এরপরে আমরা একটা সুন্দর জায়গা দেখে দাঁড়ালাম, আর এখানে করলাম ব্রেকফাস্টে খেলাম মোমো আর রুটি সবজি। মোমো নিয়েছিল 60 টাকা করে, আর রুটি সবজি নিয়েছিল 50 টাকা। ব্রেকফাস্ট শেষ করে আমরা এগিয়ে চললাম পেলিংয়ের উদ্দেশ্যে। পেলিংয়ে পৌঁছতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল। এরপরে আমরা হোটেলে পৌঁছলাম। আমাদের হোটেল ছিল ডিংজং রিট্রিট, আর হোটেলে পৌঁছে আমরা দেখলাম পড়ন্ত বিকেলের কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, যা এক কথায় অবর্ণনীয়। সেই সঙ্গে আমাদের রুম থেকেও অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউজ দেখা যাচ্ছিল। এবারে চলুন আমাদের রুমটা একটু ঘুরে দেখাই। এখানে রুমগুলি বেশ বড়, আর রুমের ভিতরটা কাঠ দিয়ে সাজানো। এখানে আছে কিং সাইজের বেড, একটি আলমারি, ছোট্ট চেয়ার, সাথে একটি টেবিল, আর সবচেয়ে বড় জিনিস, এখানে আছে ছোট্ট একটি বারান্দা, যেখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটাই দেখতে পাওয়া যায়। রুমের বাথরুমও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাথরুমে সব রকম সুবিধাই আছে। এরপরে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে করলাম লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, ডাল, তরকারি, ডিমের কারি। রান্না কিন্তু বেশ ভালো। লাঞ্চ শেষ করে আমরা সবাই একটু রেস্ট নিয়ে নিলাম। তারপর উঠলাম সন্ধ্যাবেলায়, আর তখনই রুমে চলে এলো চা, সাথে ভেজ পকোড়া। আমরা চায়ের পর্ব শেষ করে সবাই মিলে গল্প করলাম, আর গল্প করতে করতে রাতের ডিনারের সময়ও হয়ে গেল। এরপরে আমরা ডিনার করলাম। ডিনারে দিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন, আর যারা চিকেন খাবে না তাদের জন্য ডিম আর তরকারির ব্যবস্থাও ছিল। ডিনার শেষ করেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠেছিলাম ভোরবেলায়। আর ভোরবেলার প্রথম আলোয় কাঞ্চনজঙ্ঘার রূপটা ছিল এই রকম। এই রূপ আমি হয়তো ভাষায় বর্ণনা করতে পারবো না, জাস্ট উপলব্ধি করে যাচ্ছিলাম। আর যতই সময় যাচ্ছিল আর রোদ বাড়ছিল, ততই কাঞ্চনজঙ্ঘার রূপ পরিবর্তন হচ্ছিল, আর আমরা পুরো দৃশ্যটাই উপভোগ করছিলাম।
কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে ঘরে চলে এলো চা বিস্কিট। তারপরে জানলার ধারে বসে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে চা পর্বটা সারলাম। তারপর আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। আজকে আমরা পেলিং ঘুরে দেখব, তাই তাড়াতাড়ি ব্রেকফাস্টটাও সেরে নিলাম। ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল। ব্রেকফাস্ট শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এটি দারুণ একটি ওয়াটারফলস, পেলিংয়ের সবচেয়ে সুন্দর ওয়াটারফলসের মধ্যে একটি। এখানের এন্ট্রি ফিস পার হেড 20 টাকা। এখানে ছোটোখাটো অনেক দোকান আছে। এখানের চারদিকের পরিবেশটিও বেশ সুন্দর আর শান্ত। এখানে আমরা বেশ কিছুক্ষণ থাকলাম এবং ফটো তুললাম। তারপর এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এরপর আমাদের পরবর্তী গন্তব্য ছিল রিম্বি রিভার অরেঞ্জ গার্ডেন, পাহাড়ি নদী আর তার পাশে সুন্দর একটি কমলা বাগান। এখানে টাইমিং 9টা থেকে বিকেল 4টে অবধি এবং এখানকার এন্ট্রি ফি 30 টাকা পার পার্সন। বাগানের ভিতরটা বেশ সুন্দরভাবে সাজানো, চারদিকে প্রচুর কমলালেবুর গাছ, ছোট বড় কমলালেবু হয়ে আছে। আর বাগানের ভেতর দিয়ে নিচে নামলে সেখানে সুন্দর একটি পাহাড়ি নদী বয়ে গেছে, যেটিকে রিম্বি নদী বলা হয়। অসাধারণ সুন্দর একটি পরিবেশ। সেখানে চারদিকে ঘুরে দেখলাম এবং অনেক ফটো তুললাম। সেখানে ছোট ছোট দোকান আছে যেখানে কমলালেবুর জুস বিক্রি করছে। এছাড়াও ম্যাগি, কেক, বিস্কিটও পেয়ে যাবেন। এছাড়া দেখলাম ভিতরে রেস্টুরেন্টও আছে, সেখানে বিভিন্ন ধরনের খাবার ব্যবস্থা আছে। তবে আমরা বাগানের বাইরে একটি দোকান থেকে ম্যাগি খেয়েছিলাম, দাম নিয়েছিল 50 টাকা। খাবার পর্ব শেষ করে আমরা গেলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এটি হলো রিম্বি ওয়াটারফলস। রাস্তার ধারে একটি ছোট্ট ওয়াটারফলস, তবে বেশ সুন্দর। এরপরে আমরা গেলাম আমাদের আজকের শেষ গন্তব্য স্কাই ওয়াক এবং বুদ্ধা স্ট্যাচু দেখতে। এটি হলো পেলিংয়ের মূল আকর্ষণ। এখানে আছে গ্লাস ব্রিজ, অর্থাৎ পাহাড়ের উপরে কাচের ঝুলন্ত রাস্তা, আর উঁচুতে আছে বিশাল বুদ্ধ স্ট্যাচু, যেটিকে পদ্মা সম্ভবা স্ট্যাচুও বলে। পুরো জায়গাটাই অসাধারণ। এখানের এন্ট্রি ফি পার পার্সন 100 টাকা। আমরা টিকিট কেটে ওপরে গেলাম। এখানে কিন্তু ঢুকতে গেলে প্রথমে জুতো খুলে ঢুকতে হবে। এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে। আমরা জুতো খুলে প্রথমে গেলাম গ্লাস ব্রিজে। সত্যি বলতে যথেষ্ট রোমাঞ্চ লাগছিল। গ্লাস ব্রিজের নিচে পুরো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, আর এই গ্লাস ব্রিজের ওপর থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও ছিল কিন্তু অসাধারণ। আর এখান থেকে চারপাশের দৃশ্য চোখে ধরে রাখার মতো। সেখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে ছবি তুলে গেলাম পদ্মা সম্ভবা স্ট্যাচু দেখতে। বুদ্ধের এই স্ট্যাচুটি আছে অনেক ওপরে, আর সেখানে উঠতে গেলে নিচ থেকে অনেকগুলো সিঁড়ি হেঁটে ওপরে উঠতে হবে। আর তার চারপাশে আছে প্রে হুইল, তবে সিঁড়ি ছাড়াও আলাদা রাস্তা করা আছে, সেখান দিয়ে হেঁটেও ওঠা যায়। আমরা সিঁড়ি দিয়েই উঠেছিলাম। আর ওপরে ওঠার পর ওপরের দৃশ্য দেখে এই ওঠার কষ্টটা পুরোপুরি যেন কমে গেল। উপর থেকে চারদিকের দৃশ্যটা এক কথায় দারুণ, আর সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো দৃশ্যটাই দেখতে পাওয়া যাচ্ছিল। বুদ্ধ স্ট্যাচুর নিচে একটি বড় মনেস্ট্রি আছে, আর তার বাইরে চারপাশে বিভিন্ন ফুলের গাছ সুন্দরভাবে সাজানো আছে। মনেস্ট্রির চারপাশে সুন্দর কারুকার্য রয়েছে।
আমরা বাইরের পুরো দৃশ্যগুলো দেখে তারপরে আমরা মনেস্ট্রির ভিতরে ঢুকলাম। ভিতরটা অসাধারণ শান্ত, স্নিগ্ধ, মনটা যেন তৎক্ষণাৎ শান্ত হয়ে গেল। এরপর ভিতর থেকে বেরিয়ে মনেস্ট্রি ঘুরে আমরা বাইরে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। তারপর ফিরে এলাম হোটেলে। হোটেলে ফিরেই লাঞ্চ করলাম। আজকেও লাঞ্চে ছিল ভাত, ডাল, ভাজা, একটি তরকারি, ডিমের কারি আর পাঁপড়। লাঞ্চ শেষ করে একটু রেস্ট নিলাম। তারপরে সন্ধ্যাবেলায় চলে এলো চায়ের সাথে স্ন্যাক্স। চা পর্ব শেষ করে আড্ডা দিতে দিতে রাতের ডিনারের সময় হয়ে গেল। এই দিন ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন, আর যারা চিকেন খাবে না তাদের জন্য ডিম সিদ্ধ আর তরকারি। ডিনার শেষ করে আমরা সবাই শুয়ে পড়লাম, আর এইভাবে শেষ করলাম পেলিংয়ের ভ্রমণের প্রথম দুদিন। এর পরের দিন আমরা যাব রা বাংলা আর নামচিতে। এই ভ্রমণের ডিটেলস ভিডিওটি আমাদের পেলিং ভ্রমণের পরবর্তী পার্ট 2-তে আসবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, আর ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।